জীবনের সবচেয়ে কঠিন ভালোবাসা কোনটা জানেন? যে ভালোবাসার শুরু থেকেই আপনি জানেন এই মানুষটা কখনো আপনার হবে না। তবুও আপনি ভালোবেসে ফেলেন, কারণ হৃদয় অনেক সময় বাস্তবতা বুঝে না। আমি জানতাম সে বিবাহিত। আমি জানতাম একসাথে কোনো ভবিষ্যৎ নেই। তবুও একটা আশা ছিল, মানুষটা আমার না হোক, অন্তত আমার জীবনে থাকুক। মাঝে মাঝে কথা বলুক, একটু খোঁজ নিক, একটু মায়া করুক। কারণ কিছু মানুষের কাছে ভালোবাসা মানে অধিকার না, ভালোবাসা মানে শুধুই উপস্থিতি। জানেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? কখনো কখনো একজন মানুষ আপনার জীবনে এসে এমন একটা অভ্যাস হয়ে যায়, যে অভ্যাস থেকে বের হওয়া নেশা ছাড়ার মতোই কঠিন হয়ে যায়। তাই আমি তাকে খুঁজতাম, জানতে চাইতাম সে কেমন আছে। হয়তো সেটা ভুল ছিল, হয়তো সেটা তার জন্য অস্বস্তিকর ছিল, কিন্তু আমার কাছে সেটা ভালোবাসার শেষ টুকরো ছিল। একদিন সে বলল, এটা আমাদের মানসিক সমস্যা। তারপর আমি সেই ব্লক লিস্টে চলে গেলাম। সেদিন কথাটা খুব কষ্ট দিয়েছিল, কারণ আমি নিজেকে অসুস্থ ভাবিনি। আমি শুধু একজন মানুষকে হারাতে চাইনি, যাকে হারানোর বা অনেক আগেই শুরু হয়েছিল। আজও সে বলে সেও নাকি আমার আমার জন্য কষ্ট পায়, আমাকে মিস করে, কথা বলতে ইচ্ছে করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে মানুষ সত্যিই কাউকে মিস করে, সে কি সবসময় চুপ থাকতে পারে? আমি জানি না, হয়তো পারে। হয়তো প্রত্যেক মানুষের ভালোবাসার ভাষা আলাদা। হয়তো কেউ দূরে থেকে ভালোবাসে, আর কেউ কাছে না পেলে ভেঙে পড়ে। আমি দ্বিতীয় দলের মানুষ। আমি নিয়ন্ত্রণ করতে শিখছি, নিজেকে বোঝাচ্ছি, দিন পার করছি। কিন্তু কিছু দিন খুব কঠিন হয়ে যায়, কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে 5 মিনিট কথা বললে যে শান্তি পাওয়া যায়, সেটা অনেক সময় বছরের পর বছরেও কোথাও পাওয়া যায় না। তবুও সব অনুভূতির পেছনে ছুটা যায় না, সব ভালোবাসাকে ধরে রাখা যায় না। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ হলো কাউকে মিস করা, কিন্তু তার দিকে আর এক কদমও না এগোনো। কারণ আপনি জানেন, কিছু মানুষকে পেয়ে গেলে জীবন সহজ হতো, কিন্তু না পাওয়াটাই হয়তো জীবনের বাস্তবতা।